তো নমস্কার বন্ধুরা, দেখো আজ বানিয়েছি এই কচু চিংড়ি। গরম গরম ভাত দিয়ে এই কচু চিংড়ি খেতে যে কি অনবদ্য লাগে তোমাদের কি বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকে দেখে নাও আজকের রেসিপিটা। আর বাড়িতে একবার হলেও আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করছি আজকের এই কুচো চিংড়ি দিয়ে কচুর তরকারি। তো দেখো বন্ধুরা, আজ বানাবো কচু দিয়ে এই চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এখানে কচুটাকে কেটেও একটু লবণ মেখে রেখেছিলাম। তারপর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যার ফলে এই কচুতে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। এইবার কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তুলে নিয়ে আসবো। করে ভাজা হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি তুলে নেব। মাছটা তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা। সমস্ত কিছুকে একটু ভেজে নেব। মশলা ফোড়নটা একটু রেডি হয়ে গেলেই এতে যে ধুয়ে রাখা কচুটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আর কচুটা দেখো আমি কিন্তু এভাবে লম্বা করে কেটেছি, তোমরা চাইলে অন্য রকমভাবেও কাটতে পারো, তবে এভাবে কাটলে সেদ্ধ হতে একটু সুবিধে হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কচুটাকে একটু ভেজে নেব। আর এটা আবারও ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা নেই, তাই এভাবে ভাজতে ভাজতে কিন্তু কচুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর সেই সময় একটা মশলা আমি রেডি করে নেব। এখানে নিয়েছি এই কচুটার জন্য যে মশলা নিয়েছি, আদা, খুব অল্প পরিমাণ রসুন, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, আর যেরকম আপনারা ঝাল খেতে চান সেই হিসেবে কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা একদম রেডি করে নিয়েছি। এই ঢাকনাটা একবার খুলে আবারও কচুটা একটু নেড়ে দেবো। কচুটা দেখুন একটু কিন্তু বেশ ভাজা হয়ে এসেছে, মানে লালচে লালচে হয়ে এসেছে কচুটা। আর 1 মিনিট মতো ভাজলেই কিন্তু কচুটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে। কচুটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে এসছে, এই যে ভেঙে যাচ্ছে, এই দেখুন। তো দেখো কচুটা কিন্তু আরও 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, বেশ লালচে হয়ে গেছে। এইবারে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটাই ভেতর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময়তে এখানে আরও দেবো আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এটার মধ্যে জিরে আর ধনে কিন্তু একসাথে গুঁড়ো করা আছে, আর সেই মশলাটাই কিন্তু আমি এখানে দিয়েছি। কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মশলার সাথে কচুটাকে কিন্তু একটু কষে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু কচুর সাথে আমি এই মশলাটা কষে নিচ্ছি। তোমরা চাইলে কচুটাকে তুলে নিয়ে আবার মশলা কষে কচুটা অ্যাড করতে পারো, তবে এইভাবে রান্না করলে তেলটা একটু কম লাগে আর কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একদম ঘরোয়াভাবেই আমি আজকে এই রান্নাটা করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। মশলাটা কিন্তু পুরো গায়ে গায়ে লেগে গিয়েছে। এই অবস্থায় যে চিংড়ি মাছটা ছিল সেটা এর ভেতর দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে নেব। এটা দিয়েও কিন্তু আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে এর ভেতর দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব কচুটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার একটু ফুটতে দেব। বন্ধুরা, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। বেশ ঘন হয়ে এসেছে কিন্তু এই কচুর তরকারিটা। আর কচুটা একবার চেক করে নেব। এই দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা আমি শুকিয়ে নেব, তাহলেই একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আমার এই কচুর দম চিংড়ি মাছ দিয়ে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ প্রিয় এটা একটা রান্না, তো এটা থাকলে কিন্তু আমার আর কিছুই লাগে না। দেখো বন্ধুরা, একদম কিন্তু কচুটা মাখো মাখো হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা হলে পারে আরও একটু মাখা হয়ে যাবে, তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই কচুর রেসিপি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে এখনকার মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।